প্রথমে আমরা যে টপিকটা আজকে পড়বো সেটা হচ্ছে যে গত ক্লাসে আমরা 1 নম্বর পরীক্ষার কোশ্চেনটা সলভ করছিলাম। 2 নম্বর পরীক্ষার মধ্যে আমার কাছে মনে হয়েছে দুইটা কোশ্চেন একটু আনকমন, এই দুইটা একটু সলভ করে দিই। প্রথমে কোশ্চেন নাম্বার 4 দেখ। তো এখানে বলা হয়েছে একটা সরলরেখা -2 -5 বিন্দুগামী যা x আর y অক্ষকে a, 0 আর 0, b বিন্দুতে ছেদ করে। এমন ভাবে ছেদ করে যেন OA + 2 * OB। OA হইল x ছেদকাংশ আর OB হইল y ছেদকাংশ। এই দুইটার সমষ্টি হইল 0। যেখানে O মূল বিন্দু। ক নাম্বারটা অনেকেই পারছো, কিন্তু খ আর গ অনেকেরই ভুল হয়েছে। আমি সেটা একটু দেখাই দিতে চাই। খ নাম্বার থেকে শুরু করতেছি। 4 এর খ। 4 এর খকে প্রশ্নে বলছে A হইল a, 0 এবং B হচ্ছে 0, b। তোমাদের একবারে তাহলে বোর্ড স্ট্যান্ডার্ডের প্রশ্নই করব। ফুল মডেল টেস্টগুলো বোর্ড স্ট্যান্ডার্ডই দাও। এই ABC সমরেখা বলছে, সমরেখা হইলে কি হয়? ঢাল সমান, AB আর BC এর ঢাল সমান। A, B, C সমরেখা। তাই অবজেক্টিভ দুইটা আমরা আগে সলভ করছি লাস্ট ক্লাসে। তো কেউ যদি ক্লাসটা না করে থাকো, ক্লাসের রেকর্ডিংটা দেখে নিন। ABC সমরেখা, তাই AB রেখার ঢাল আর BC রেখার ঢাল সমান হবে। AB রেখার ঢাল কত এখান থেকে বল? B - 0 ডিভাইডেড বাই 0 - a। আর BC রেখার ঢাল কত হবে? 1 - b divided by 1 - a. So it will be -b by a equal to 1 - b. আর গুণ করো -b equal to a minus ab। পক্ষান্তর করো, ab equal to হচ্ছে a plus b। তার মানে ab দিয়ে যদি ভাগ করো প্রমাণটা হয়ে যাবে। আমাকে এই প্রমাণ করতে বলছে 1 by a plus 1 by b equal to হচ্ছে 1। এটা বইয়েরই অঙ্ক ছিল, কিন্তু বইয়ের অঙ্কের সাথে অনেক ক্ষেত্রেই উচ্চতর দক্ষতা যেটা সেটা দেখবা যে বানায় আসতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের প্রস্তুত থাকতে হবে। এখানে অঙ্কটা এমনই আছে। প্রশ্নটা আমি একটু বুঝায় বলি। প্রশ্নে বলছে একটা সরলরেখা যেটা কিনা x অক্ষকে আর y অক্ষকে a আর b বিন্দুতে ছেদ করছে, আর এমন ভাবে ছেদ করছে যেন x ছেদকাংশ আর y ছেদকাংশ, x ছেদকাংশ OA, y ছেদকাংশ হলো OB, তার দ্বিগুণ। এটা যোগ করলে 0 হয়। কনসেপ্টটা এরকম। আর সরলরেখাটা কত বিন্দুগামী? -2 -5 বিন্দুগামী। তার মানে হয়তো চিত্রটা এমন -2 -5, বামে 2 নিচে -5। তো আমি যেহেতু a আর b এর মানটা জানি না, তো আমি এই মুহূর্তে চিত্র আঁকতে পারছি না। তো আমাকে দেখো, এই সরলরেখাটা যেহেতু c বিন্দুগামী, এটা তো আমি জানি 1 1 বিন্দু দিয়ে যায়। সেক্ষেত্রে c বিন্দুগামী আর ab রেখার ঢাল কত? ab রেখার ঢাল কিন্তু অলরেডি বের করে আসছি। দেখো খ থেকে -b by a, এই রাশিটা আমরা একটু ইউজ করব। চলো তাহলে গ নাম্বারটা কিভাবে করব একটু দেখাই। গ নাম্বারে বলবা খ থেকে পাই ab রেখার ঢাল হচ্ছে -b by a। আচ্ছা, ভালো কথা। আর দেয়া আছে কি? দেয়া আছে OA plus 2 into OB equal to হলো 0। তোমাদের কাছে জানতে চাই OA হলো x ছেদকাংশ, তাই না ভাইরা? সেটা হলো ছোট হাতের a, আর OB হলো y ছেদকাংশ, সেটা হলো ছোট হাতের b। তার মানে আমরা a equal to কত বলতে পারি? -2। তাহলে AB রেখার ঢালটা কিন্তু দেখো ইজিলি বের হয়ে গেছে। কত হবে বলো তো? তাহলে AB রেখার ঢাল নতুন করে বের করো, -b by -2b, that is plus half হবে, তাই না? তার মানে ঢালটা হাফ। আর এই সরলরেখাটা কত বিন্দুগামী? -2 -5 বিন্দুগামী। তাহলে কি বলবা? সুতরাং -2 -5 বিন্দুগামী এবং হাফ ঢাল বিশিষ্ট
সরল রেখার সমীকরণ। এটা তো ইজি। কত হবে y মাইনাস y1 ইকুয়াল টু ঢাল হাফ ইনটু x মাইনাস x1। সো বাকিটা গুণ করো x প্লাস 2 সব একপাশে আমি জানি এইভাবে লিখতে হয়, আগে x তারপরে y তারপরে কনস্ট্যান্ট। সরলরেখার সাধারণ আকার এইটা x প্লাস by প্লাস c ইকুয়াল টু হলো 0। তাহলে এটাই হলো নির্ণয় সরলরেখাটা। এখান থেকে আমি একটা প্রশ্ন করি তোমাদের, অ্যানসারটা দাও দেখি। এই সরলরেখার x আর y ছেদকাংশ কত? x ছেদকাংশ হলো 8, তাই না? x ছেদকাংশ y 0, তাহলে x এর মান হবে 8। আর y ছেদকাংশ হলে x এর মান 0, y এর মান হয় -4। ছেদকাংশ ধনাত্মক বা ঋণাত্মক দুটোই হতে পারে, ভগ্নাংশ হতে পারে। বুঝতেছো ক্লাসের সময়? ছেদকাংশ বলতে কি বোঝায় আরো সহজভাবে যদি বলি তোমাদের, আমি নোট ফর এমসিকিউ এ লিখে দিছি x/a প্লাস y/b ইকুয়াল টু 1 এই আকারে যদি প্রকাশ করো তাহলে x ছেদকাংশ হলো a আর y ছেদকাংশ মানে x এর নিচে যেটা থাকে x ছেদকাংশ, y এর নিচে যেটা থাকে সেটা y ছেদকাংশ। বুঝছি ক্লাসের সবাই? ফাইন। তো এটা গেল, এটা আনকমন প্রশ্ন ছিল। আর 9 অধ্যায় থেকেও দুইটা কোশ্চেন ছিল, আমি একটু দেখাই দিচ্ছি। এর মধ্যে সবারই আমার ধারণা 1 নাম্বারটা একটু প্রবলেম। প্রশ্নে বলা হয়েছে ফাংশন y ইকুয়াল টু ln 5 প্লাস 6 বাই 5 মাইনাস 6 এর উপর কি শর্ত আরোপ করলে এটি অসংজ্ঞায়িত হবে? ফাংশনের লেখচিত্র আঁকতে বলছে আর বলছে ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করো। আচ্ছা, তো প্রথমে আর যেটা ফাংশন দেয়া আছে সেটা কিন্তু উপরে উদ্দীপকে f of x হচ্ছে log ex, এই ফাংশন না কিন্তু না, এটা না ভুল করে আমি 1.2 এর কোশ্চেন দিয়ে ফেলাই, বুঝছো? তাহলে গ্রুপে আমি এটা দিচ্ছি, কারেকশন করে দিচ্ছি, বুঝছো? তো ওইটা কিন্তু হবে না, কারণ ওই ফাংশনটা হলো 1.2, আমরা লগারিদমের ফাংশনই আছে তোমাদের সিস্টেমে, সো এটা বাদ করব। সো আমরা ক নাম্বারটা একটু করতেছি, খুবই ভাইটাল একটা অঙ্ক। একের ক সবাই দেখে নাও, y হচ্ছে ln 5 প্লাস x বাই 5 মাইনাস 6। এই মানটা অসংজ্ঞায়িত কখন হবে? নরমালি আমরা বের করি সংজ্ঞায়িত কখন হবে, তাই না? কিন্তু এখানে অসংজ্ঞায়িত বলছে। এবার আমরা জানি ঋণাত্মক সংখ্যার লগারিদম সংজ্ঞায়িত না, তার মানে ln এর ভিতরে এই রাশিটা যদি মাইনাস হয় তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। অ্যাজ ওয়েল এজ শূন্য হইলেও হবে না, কারণ কি ln 0 মানেও অসংজ্ঞায়িত। তাহলে তুমি বলবা y এর মান অসংজ্ঞায়িত হবে, আগে ব্যাখ্যাটা করে নাও। অসংজ্ঞায়িত হবে যদি 5 plus x by 5 minus x less than or equal 0 হয়, শূন্য বা শূন্যের চেয়ে ছোট হয়। এটা হলো ফার্স্ট কথা। এবার সবাই লক্ষ্য করো, শূন্য তো আমরা বুঝতে পারতেছি, শূন্য হবে কখন? x এর মান -5 হলেই শূন্য হবে, বুঝাই যাচ্ছে, আর আদারওয়াইজ এটা শূন্য হবে না। তো শূন্যের ব্যাপারটা বাদ দাও, নেগেটিভ নিয়ে চিন্তা করো। তো একটা করে বলি, 5 plus x by 5 minus x equal to 0 হবে যদি x equal to -5, মানে ইকুয়াল টু ব্যাপারটা তাহলে গেল। এবারে আসো লেস দ্যান 0। আবার 5 plus x by 5 minus x less than 0 হবে যদি বেড়া দুইটা রাশির ভাগফল লেস দ্যান 0 হয়, একটা প্লাস একটা মাইনাস। তাহলে সাপোজ উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, তাইলেও মাইনাস। আবার যদি উপরেরটা মাইনাস নিচেরটা প্লাস, তাইলেও মাইনাস। তাহলে আমার কথা হচ্ছে দুইটা শর্ত আছে এখানে। যদি এক 5 plus x greater than 0 এবং 5 minus x less than 0 হয়, আর দুই নম্বরটা কি বলো? 5 plus x less than 0 এবং 5 minus x greater than 0
এই দুইটা শর্তে এটা লেস দ্যান 0 হবে, কারণ উপরে প্লাস নিচে মাইনাস, অথবা উপরে মাইনাস নিচে প্লাস। ওকে, এইবার আমাকে বলো এক নম্বর তথ্যের জন্য x হলো -5 এর চেয়ে বড় আর +5 এর চেয়ে ছোট, তাহলে 1 নং সত্য হলে x greater than -5 এবং x less than 5, অর্থাৎ -5 থেকে +5 এর মধ্যে। সবাই কি বুঝতেছো? -5 থেকে +5 এর মধ্যে। 2 নং সত্য হলে, এটা দেখো 2 নং যদি সত্য হইতে হয় তাহলে x কে -5 এর চেয়ে ছোট এবং +5 এর চেয়ে কি হইতে হবে? না, -5 এর চেয়ে বড়, সরি, -5 এর চেয়ে বড় না, এটা ওই পাশে গেলে কি, হ্যাঁ -5 এর চেয়ে বড় এবং +5 এর চেয়ে ছোট হইতে হবে। এই একই হয়ে যাচ্ছে কেন? দাঁড়াও, আমি এখানে কি করছি, তাহলে এখানে ভুল করছি। এটা হলো -5 এর চেয়ে বড়, এটা হলো -5 এর চেয়ে ছোট হবে। এটা যদি ওই পাশে যায়, পাঁচটা যদি ওই পাশে যায় তাহলে -5 এর চেয়ে ছোট আর +5 এর চেয়ে বড়। ঠিক আছে, এখানে এটা যদি আমি ওই পাশে দিই 5 এর চেয়ে ছোটই হচ্ছে। আমি মনে হয় একটু ভুল করতেছি। হ্যাঁ হ্যাঁ, ভুল করছি। এইটা হলো ঠিক আছে, এটা ভুল আছে, x হলো greater than 5 হবে। আচ্ছা ভাইরা বলো, এটা কি সম্ভব -5 এর চেয়ে বড়? এই x হলো -5 এর চেয়ে বড় আর এটার পাশে পাঠাইলে +5 এর চেয়ে বড়। হ্যাঁ ঠিক আছে, আর এটা হলো -5 এর চেয়ে ছোট আবার +5 এর চেয়ে কি হয়, আমি এটা যদি পাশে পাঠাই +5 এর চেয়ে ছোট। ওকে, তো এবার তোমাদের কাছে আমি জানতে চাই, ভাইরা সবাই লক্ষ্য করো, 5 এর চেয়ে বড় -5 এর চেয়ে বড়, এটার মধ্যে ইম্পর্টেন্ট কথা কোনটা? 5 এর চেয়ে বড় হইলেই তো হয়, তাহলে তো -5 এর চেয়ে বড় হবেই। আর মানে এই দুটাকে এবং ভাবে চিন্তা করতে পারো আর কি, এবং এবং আছে না, এবং মানে ইউনিয়ন। তাহলে এটা হলো 5 এর চেয়ে বড়, এটা -5 এর চেয়ে ছোট, 5 এর চেয়ে ছোট, তাহলে ইম্পর্টেন্ট কথাটা কি? -5 এর চেয়ে ছোট। তার মানে 1 নং ও 2 নং সত্য হবে, 1 নং ও 2 নং সত্য হবে যদি x 5 এর চেয়ে বড় এবং -5 এর চেয়ে ছোট হয়। এর সাথে একটা শর্ত অ্যাড হবে, এইখানে ইকুয়াল টু ছিল, সেখানে আমি কি বলছিলাম বলতো ভাইয়া, -5 টা ইকুয়াল টু আছে, তার মানে এইখানে -5 এর সাথে একটা কি যোগ হবে বলতো, একটা ইকুয়াল টু যোগ হবে, কিন্তু 5 কিন্তু ইকুয়াল টু হবে না। তাহলে বলতো অসংজ্ঞায়িত হওয়ার শর্ত কি? অসংজ্ঞায়িত হওয়ার শর্ত হবে x 5 এর চেয়ে বড় অথবা -5 বা তার চেয়ে ছোট, সরি অথবা না, এবং মানে 5 এর চেয়ে বড় এবং -5 বা তার চেয়ে ছোট। তো ভেরা এইটা নরমালি আমরা কিন্তু ডোমেন বের করতাম, অঙ্কটা একটু ঘুরায় দেওয়া হয়েছে, প্রশ্নে বলছে অসংজ্ঞায়িত হবে কি। আর ভেরা ডোমেনের সংজ্ঞা কি বলতো, সংজ্ঞায়িত হওয়ার শর্ত বের করতে হয়, মানে কখন এটা সংজ্ঞায়িত হবে। তো যাই হোক, মানে তাইলে কনসেপ্টটা এরকম, একটু ভালো করে বুঝে দেখো। আমি যদি সংখ্যা রেখা আঁকি তাহলে এটা হবে কি -5 বা তার চেয়ে আরো ছোট হবে, আর +5 এর চেয়ে কি হবে আলটিমেটলি বড় হবে, ইন বিটুইন হইতে পারবে না। ইন বিটুইন কি হবে, সংজ্ঞায়িত হবে, আর এইদিকে আর এইদিকে কি অসংজ্ঞায়িত হবে। সবাই কি বুঝছো ক্লাসের সবাই? এই জিনিসগুলো কিন্তু একটু প্রবলেম হয়, এই অঙ্কটা তোমাদের বইয়ে 3 বার 4 বার আছে, দেখবা যে 2 + x 4 + x 5 + x উদাহরণে করা আছে, উদাহরণটা ভালো করে দেখবা, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি, খ নাম্বারটা দেখো, f of x বলা আছে log ex, log ex মানে আমরা সবাই জানি ln x,
তো এই ফাংশনটার লেখচিত্র আঁকতে হবে এবং তার বিপরীত ফাংশন বের করতে হবে। আমি একটু দেখাই দিচ্ছি। ln x এর লেখচিত্রটা আঁকলাম। ধরি y is a function of x equal to log ex. So y কে আমরা কি বলতে পারি? log x। বেরা বলবা যে লগারিদমের ক্ষেত্রে x এর মান তুমি কি কি বসাইতে পারবা? শূন্য বসাইতে পারবা? মাইনাস? নো, শুধু ধনাত্মক বসাই। তাহলে ধনাত্মক বা মানে ভগ্নাংশ বা ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা বসাইতে পারবো। সো এখানে বলবা x এলিমেন্ট অফ df এর জন্য y এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করো। আচ্ছা, এলিমেন্ট অফ df দ্বারা কি বুঝাইছি? ডোমেইন অফ f, মানে ডোমেইন অফ f টা কি? x এর মানটা হলো ধনাত্মক হইতে হবে, গ্রেটার দ্যান 0, শূন্য হবে না বা ঋণাত্মক হবে না। y এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করি। লেখচিত্র আঁকতে গেলে x এর অ্যাটলিস্ট তুমি 5টা ভ্যালু দিবা। আসো আমরা মানগুলো একটু বসানোর চেষ্টা করি। ক্যালকুলেটর যদি তোমাদের কাছে থাকে একটু মিলায় নিও। y equal to ln x। প্রথমে তুই একটা ভগ্নাংশ বসা, হাফ, তাতে নেগেটিভ আসবে। দেখো তো একটু ক্যালকুলেটরে ln হাফ কত? ln হাফ মাইনাস 64। আচ্ছা, ln 1 হলে 0 হবে, বসায় দেখতে পারো। 2 3 5, মানে একটু বড় নিলাম ইচ্ছা করে। ln 2 কত বলো? 0.693 4 ln 2। আচ্ছা হ্যাঁ ঠিকই আছে, এটা প্লাস হবে। ln 3 কত হয় বলো তো একটু? 1.1। আর আচ্ছা মানে 10 দাও, একটু বড় বানাও। হ্যাঁ হ্যাঁ 69 মনে হয়, আমি একটু জানি। 0.693 0.69। হ্যাঁ তোমারটা আমি বলি কি হয়েছে দাও আমার কাছে। মেমোরি ক্লিয়ার করে দিলাম। এই দেখতে পাচ্ছো, দেখো তো লক করে দিও। 69 আসছে, 69 আসছে। তোমরা অবশ্যই মেমোরি ক্লিয়ার করে নিবা, শিফট দিয়ে 3 দিবা পরীক্ষায় যাওয়ার আগে। অনেক সময় অন্য মোডে থাকে, উত্তর উল্টাপাল্টা আসবে, তো তুমি ওই উত্তর দিয়ে তারপরে ক্যালকুলেটর আসার মারা তো দরকার নেই। এই কারণে পরীক্ষার আগে অবশ্যই মোড দিয়ে 3 দিয়ে মেমোরি ক্লিয়ার করে ফেলবা। আচ্ছা ln 10 কত হয়? 2.3। ওকে, এবার ভাইরা লেখাগুলো তো বুঝো। এই যে লেখাগুলো আমি আবার বলে দিচ্ছি মুখে মুখে। x ও x প্রাইম, এটা হলো x অক্ষ। y ও y প্রাইম, এটা কি? y অক্ষ, যেখানে ও মূল বিন্দু। x ও y অক্ষকে একটু বড় ধরো, ধরো যে 2 বর্গ ঘর, 2 বর্গ ঘরকে 1 একক ধর। তাহলে একটু ওই যে হাফটা হয়ে যাবে 1, একটু ভদ্রস্থ হবে। আর 4 ধরলে এটা আবার 40 হয়ে যায়, তো এই জন্য আমি ধরলাম। তাইলে সেক্ষেত্রে গ্রাফে বসো। হ্যাঁ সবাই একটু লক্ষ্য করো, এইটাকে হাফকে যদি তুমি 2 দিয়ে গুণ করো হয় 1, আর 0.69 কে 2 দিয়ে গুণ করলে 1.4 টাইপের কিছু একটা আসে। সাপোজ এটা এখানে 1 কে 2 দিয়ে গুণ করলে 2 0, তারপরে 2 কে 4 হয়, আর এটা হলো 0.69, তারপরে 6 এটা হলো 2.2, 6 2.2, আর ফাইনালি এটা 20, এটা 4.6, 20 এ গিয়ে 4.6, মানে খুব গ্র্যাজুয়ালি আস্তে আস্তে উঠবে। তাহলে গ্রাফটা হবে এমন, একটু বাড়ায়া, একটু এদিকে বাড়ায় দিবা, এদিকে একটু বাড়ায় তীর চিহ্নটা দিয়ে দিবা, বুঝছো? তো এই পয়েন্টটা কত? 10, 2.3। এই পয়েন্টটা কত? 3, 1.1। এই পয়েন্টটা হচ্ছে 2, 0.69। এটা হলো 1, 0, আর এটা ফাইনালি কত? হাফ, -1। তো এটা হলো বেসিক্যালি
y equal to ln x এর লেখচিত্র। ln x এর লেখচিত্রটা খুবই ইম্পর্টেন্ট। এখানে ভাইরা লেখচিত্রের অবশ্যই বৈশিষ্ট্যগুলো দিয়ে দিও। লেখচিত্রের বৈশিষ্ট্য বললে এখানে তোমার ডোমেইন রেঞ্জগুলো উল্লেখ করতে হবে। আর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হলো ডোমেইন কত। এটা ডোমেইন মানে এক্স এর মান কি হতে পারতেছে। এক্স এর মান দেখো 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত, 0 হইতে পারতেছে না, 0 এর পর থেকে ইনফাইনাইট, তার মানে 0 থেকে ইনফাইনাইট। রেঞ্জ কি, y এর মান সব হইতে পারতেছে, দেখো উপরে নিচে সব থেকে দিতে পারবে না, তাহলে কত হবে, -ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি, ডোমেইন রেঞ্জ। আর একটা তথ্য এটা অবশ্যই মেনশন করবা যে লেখচিত্রটি কখনোই y অক্ষকে ছেদ করবে না, মানে এর কাছে যাবে কিন্তু একে ছেদ করবে না, কারণ y এর মান কখনো 0 হবে না, মানে x এর মান কখনো 0 হবে না। তাহলে y এর মান মানে x এর মান যেহেতু 0 হবে না, তাহলে y অক্ষকে কখনো ছেদ করবে না, y অক্ষে x এর মান 0 হবে। লেখচিত্রটি y অক্ষকে কখনো ছেদ করবে না। তোমরা যদি ই টু দি পাওয়ার এক্স এর লেখচিত্র আঁকো, ই টু দি পাওয়ার লেখচিত্রটা হবে এরকম, এটা মিরর ইমেজ, মানে আয়না ধরে ধরো এই 0 বরাবর, এটা উল্টায় যাবে, তাহলে এটার ডোমেইন হবে ওই এটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, রেঞ্জ হবে 0 থেকে ইনফিনিটি। আর এই শব্দটা কি দিবা, লেখচিত্রটি কখনোই এক্স অক্ষকে ছেদ করবে না। সবাই কি আমার কথা বুঝতেছো অনলাইনে যারা আছো? কারণ ই টু দি পাওয়ার এক্স এক্স অক্ষকে ছেদ করবে না, ln x কখনো y অক্ষকে ছেদ করবে না। তথ্যগুলো মনে রাখো। লেখচিত্র অঙ্কন করতে বলে কি সবসময় বৈশিষ্ট্য উল্লেখ করে দিব? হ্যাঁ, যদি একটু বলি, যদি তোমাদের কিসের কথা বলে ln x মানে সূচক আর লগারিদমের ক্ষেত্রে তুমি বৈশিষ্ট্যগুলো দিবা, অন্য ক্ষেত্রে দরকার নেই। এবং অন্য ক্ষেত্র নাই তোমাদের শুধু লেখচিত্র অঙ্কন বলতে এই চ্যাপ্টার 9ই আছে, আর ইসে আছে, সরি হ্যাঁ স্থানাঙ্ক জ্যামিতি আছে, স্থানাঙ্ক জ্যামিতিতে বৈশিষ্ট্য দিতে হবে না, বুঝছো ক্লাসের সবাই? জি স্যার। আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, তুমি বড়জোর বলতে পারো যে এটা লগারিদমীয় ফাংশন, আর ওইটা আসলে সূচকীয় ফাংশন। চ্যাপ্টারটার নাম কি, সূচক এবং লগারিদম না, ওইভাবে বলতে পারো। ফাইন, বিপরীত ফাংশন নির্ণয় করতে বলছে গতে। আমরা সবাই জানি কিভাবে বিপরীত ফাংশন নির্ণয় করা যায়। ধরি y equal to f of x equal to e ভিত্তিক লগারিদম y equal to log ex। এটা কি হবে বলতো ভাইয়া, e চলে আসবে এদিকে আর এই y কে কি করবে, মাথায় উঠিয়ে দেবে। তাহলে আমরা কি বলতে পারি, e to the power y equal to হলো x। বিপরীত ফাংশন নির্ণয়ের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবা y is a function of x যদি হয়, তাহলে x is a inverse function of y, মানে f টাকে এই পাশে পাঠিয়ে দিলে f ইনভার্স হয়ে গেল। তাহলে x এর বদলে আমরা কি লিখবো বলো ভাইয়া, f ইনভার্স y equal to হলো e to the power y। তাহলে জানতে চাই f ইনভার্স x কত হবে, e to the power x। এটা হলো তার বিপরীত ফাংশন, এই ফাংশনের বিপরীত ফাংশন। গতকালকে তোমাদের নোট লিখে দিয়েছিলাম, আবারও লিখে রাখো। এক নাম্বার হিসেবে y equal to f of x যদি e to the power x হলে f ইনভার্স x হবে log ex। আর e to the power x না হয়ে যদি অন্য কোনো কনস্ট্যান্ট হয় e to the power x, তখন হবে log ax। এটা অবজেক্টিভ হিসেবে আসে, উল্টাটাও আসতে পারে। আমি ধরো এটা লিখলাম, পরীক্ষায় আসলো f of x হলো log ex, f ইনভার্স x কত, তখন কি কান্দা বসে বসে না, এইটাই হবে, মানে এইটার উল্টা এটা, তাহলে এটার উল্টা এটা। বুঝতেছো ক্লাসের সবাই? এই দুটো মনে রাখো, এক নাম্বার পাওয়া যাবে। এই যে আমার মানে চোখ বন্ধ করে দেখতে পাইতেছি, যেটা যে পারো সে একটা অবজেক্টিভ, এমন কি আহামরি ভাই একটা অবজেক্টিভ পাইলে কি হবে। সবই পারতে হবে, ঠিক আছে। তো আমার মনে হয়
সবাই কি বোর্ড দেখতে পাইতেছো ক্লিয়ারলি? দেখো তো অনলাইনে যারা আছো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার আমরা বইয়ের রিভিশন একটু স্টার্ট করতে চাচ্ছি। আমরা তো ধরো অনুশীলনী অনেকবার সলভ করছি, উদাহরণে না অনেকগুলো আনকমন অঙ্ক টঙ্ক থাকে, অনেক সময় পড়া হয় না। আমরা একটু উদাহরণের কয়েকটা অঙ্ক সলভ করবো। চ্যাপ্টার 9 আমি একটু ফাইন্ড আউট করে রাখছি, একটু শেয়ার করতেছি তোমাদের সাথে। তোমাদের কাছে যদি বই থাকে তাহলে বের করো। 9.2 চ্যাপ্টারে লগারিদমে কয়েকটা ম্যাথ আছে। প্রথমত 24 নাম্বার উদাহরণ একটু দেখো। 24 আরো 24 নাম্বার উদাহরণ। এখানে বলছে a ইনটু log k b মাইনাস log k c ইনটু b, তারপরে log k c মাইনাস log k a, আর c ইনটু log k a মাইনাস log k b ইকুয়াল টু 1। এটা দেখাইতে হবে। তো অঙ্কটা একটু দেখাই দিচ্ছি। অঙ্কটা এমন ভাবে শর্টকাট করছে যে বোঝা যাচ্ছে। আমি একটু ক্লিয়ারলি তোমাদের একটু দেখাই দিতে চাই। সো প্রমাণটা একটু লিখে নিই। a তার পাওয়ারে log k b মাইনাস log k c ইনটু b, b এর পাওয়ারে কি c মাইনাস a, log k c মাইনাস log k a, আর c এর পাওয়ার log k a মাইনাস log k b ইকুয়াল টু হচ্ছে 1। তো প্রমাণটার জন্য তুমি যেটা করবা, এই লেফট সাইডটাকে একটা রাশি ধরে নাও, p ধরে নিচ্ছি। তোমাদের বইতে আমরা সেটাকে ফলো করলাম। ধরি p ইকুয়াল টু log k b মাইনাস log k c ইনটু log k b এর পাওয়ার log k c মাইনাস log k a ইনটু c এর পাওয়ার log k a মাইনাস log k। আমরা সবাই জানি পাওয়ারটাকে যদি আমি নিচে নামাইতে চাই সেক্ষেত্রে লগ নিতে হয়, উভয় পক্ষে লগ না, log k p। সো log k এটা পাওয়ারের এটা লিখলাম। ওরা অনেক শর্টকাট করছে তো একটু বুঝতে একটু প্রবলেম হয়, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আর তোমাদের যদি আমি আগেও বলছি প্রিভিয়াস চ্যাপ্টারগুলো ক্লাস প্রয়োজন হয় গ্রুপে কিন্তু আমি কয়েকটা দিছিলাম। আর কারো যদি কোনো চ্যাপ্টার পার্টিকুলারলি লাগে সেটা আমাকে বলবে। হায়ার ম্যাথের 4টা যে অধ্যায় আছে, অধ্যায়গুলোর মধ্যে কোনোটার কোনো ক্লাস দরকার হলে বললেও আমি গ্রুপে শেয়ার করব বইয়ের অঙ্কগুলো। গুণ হইলে লগে কি হয়? যোগ। এইটা গুণ এইটা গুণ এইটা, তো লগের যোগ হবে। log k a তার পাওয়ারে log k b মাইনাস log k c ইনটু যোগ log k b তার পাওয়ারে কত log k c মাইনাস log k a যোগ log k c তার পাওয়ারে log k a মাইনাস log k b। তো এবার খেয়াল করো লগের পাওয়ারে যেটা আছে সবগুলো কি নাম সামনে আসবে না? মানে এর পাওয়ারে এটা আছে, এটা বান্দর সামনে নেমে আসবে। তাহলে এটা সুন্দর। এই যে দেখো log k b মাইনাস log k c ইনটু log k c মাইনাস log k a ইনটু log k প্লাস log k a মাইনাস log k b ইনটু log k c। তো ভেরা এইবার আমি যদি গুণ করে দেই তাহলে কি হবে একটু খেয়াল করো। log a b c a এটা হবে log c log b, log a log b, log a log c আর log b log c সবগুলো কাটাকাটি যাবে। গুণ করে দিতে পারো তাতে দেখবা যে সবগুলো কাটাকাটি যাবে। রাইট সাইড কত হবে? log kp ইকুয়াল টু 0। গুণ করে দাও, এটা এর গুণ এটা, এটা গুণ এটা, 6টা রাশি হবে, সবগুলো কাটাকাটি যাবে। আমরা লগের ধর্ম জানি, এই কে চলে যাবে ডানে আর এই শূন্যকে কোথায় উঠায় দিবে? মাথায়। তাহলে p ইকুয়াল টু কত হবে? k টু দি পাওয়ার 0। কোন কিছুর পাওয়ার 0 মানে হলো 1, p মানে আমি এটা ধরছিলাম। তাহলে সুতরাং আমি কি বলতে পারি? এটা ইকুয়াল টু 1। p মানে তো এটা ধরছিলাম, তাহলে এই রাশিটার মান 1। বুঝতেছো ক্লাসের সবাই? উদাহরণগুলো ভালো করে পড়ো।
কারণ উদাহরণ থেকে সরাসরি প্রশ্ন চলে আসার সম্ভাবনা থাকে। শোনো, তোমাদের শনিবার দিন আমরা তো হ্যাঁ 37 মার্ক তোমাদের একদম ওইভাবে করবো। 8টা কোশ্চেন থেকে তোমার 2টা দিতে হবে, আর 10টা 12টা এমসিকিউ, আর হইলো যে 5 তো প্র্যাকটিক্যাল যেটা তোমাদের আছে ওইটা তো আর নিব না। 32 মার্কের পরীক্ষা, 32 মার্কের পরীক্ষা থাকবে। এমসিকিউ এ কি অপশন থাকে? নো, 25টা থেকে 12টা। আচ্ছা, এক্স্যাক্টলি টাইম চাও। স্যাটারডে তোমাদের টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5টা, ঠিক আছে? 9 AM থেকে বিকাল 5টার মধ্যে তোমরা এসব পরীক্ষাটা দিবা। একদম সোজা পরীক্ষা। 8টা থেকে 2টা দিতে হবে। কোন 2টা দিবা এটা চিন্তা করতে করতে মনে হয় 10 মিনিট চলে যাবে, ঠিক আছে? তো এই পরীক্ষাটা হবে, এটা সলভ ক্লাস দিব রোববারে 4:30টায়। আর পাশাপাশি আমরা প্রতিদিন সলভ ক্লাস করার পরেও টাইম থাকবে, আমরা ওইগুলো একটু সলভ করার চেষ্টা করব। কোশ্চেন গুলা আনকমন দেওয়ার চেষ্টা করব আমি, যেন সলভ করাইলে তোমাদের নতুনত্ব লাগে একটু। আর হ্যাঁ, অক্টোবরেও 2টা পরীক্ষা নেব। অক্টোবরে ওইভাবে মানে শিডিউল ক্লাস নিব না, কিন্তু পরীক্ষার সলভ ক্লাস, বুঝছো? মানে পরীক্ষাগুলো দিলে তোমরা 2টা পরীক্ষা নিব, তারপরে একসাথে একদিন সলভ ক্লাসটা নিয়ে নিব, তাইলে মোটামুটি পড়া হয়ে যাবে। বাসায় পড়ো হায়ার ম্যাথ আমাদের মোটামুটি। তোমাদের যদি হেল্প লাগে আগের ক্লাসগুলো, সেটা আমরা আগের ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস আছে, টেস্ট পেপার সলভের ক্লাস আছে, অনেক কিছুই আছে, এগুলো দেখলেও মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, আমি পরবর্তী অঙ্কটায় যাচ্ছি। 25 নাম্বারটা দেখো। এটা খুব কমন একটা অঙ্ক। x টু দি পাওয়ার log k log ay ইকুয়াল টু y টু দি পাওয়ার log ax, এই দুটাকে সমান প্রমাণ করতে বলছে। হ্যাঁ হ্যাঁ, কোনটা? এই যে এইটা না, এটা বইয়ের উদাহরণ, বই থেকে বলা আছে। উদাহরণ 25, x to the power log ay, y to the power log ax। আমাদের ইচ্ছা ছিল যে আমি আরো 2টা অধ্যায় করব, কিন্তু পরবর্তীতে দেখলাম যে আসলে সময় অনেক কম। মানে নভেম্বরের জানি না এটা কি মানে আসলে আদৌ সত্যি যে এটা দিচ্ছে, নাকি এটা কি বলে সম্ভাব্য, মানে কি দেয় সময়টা দেওয়ার পরে আবার দেখা যায় চেঞ্জ হয়, জানি না। পোলাপান বাইর করে পোলাপানের কাজ নেই, খায় দেয় এটা আবার এত কষ্ট করে। আচ্ছা, নভেম্বরের মাঝামাঝি তো শিক্ষামন্ত্রী বলছে, হ্যাঁ তোমাদের পরীক্ষাটা নিয়ে নিলে, কারণ কি নভেম্বর পর্যন্ত আবার যদি সংক্রমণ বাড়া শুরু করে, মানে এখন নিলে এখন 5, মানে এটা তো কোভিড যে জাতীয় কমিটি, এরাও বলছে যে 5-এর মতো হইলে সব খুলে দিতে। 5 হয়ে গেছে সংক্রমণের রেট, এখন তো ইমিডিয়েট খোলা উচিত, কারণ এর চেয়ে ভালো অবস্থা আর কোনোদিনও হবে। এর চেয়ে আবার দিকে মানে ওই যে ওয়াই অক্ষকে যখন কোনোদিনও ছেদ করে না, তো এরকম শূন্য কখনোই তো হবে না, বুঝছো? আবার বাড়তে থাকে। হ্যাঁ, তো এটা তো সমস্যা হচ্ছে এক্সপোনেনশিয়ালের মতো এত আস্তে আস্তে বাড়ে না, ওই যে ln x এর মতো আসতে পারে না, e টু দি পাওয়ার x এর মতো বাড়ে, তাই না? উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ওকে, এটা প্রমাণ করতে বলছে। ধরি এটাকে ধরে নেই হইল m, তাহলে y কত ধরলাম? a টু দি পাওয়ার m, এই পাওয়ারটাকে m ধরে নিছি, আর এটাকে ধরে নিব m log ax ইকুয়াল টু হইল m, তো x হবে a টু দি পাওয়ার m। ফ্যান্টাস্টিক। সো এইবার লেফট সাইডে আসো। লেফট সাইড কত? x টু দি পাওয়ার log a y। তো x মানে নিচে কত? a টু দি পাওয়ার n, আর log a y মানে কত দিছিলাম? m। তার মানে এটা হলো a টু দি পাওয়ার m n। আবার রাইট সাইডটা কত? y টু দি পাওয়ার log ax। এর মধ্যে y কত? a টু দি পাওয়ার m, আর log ax কে ধরছি n, তার মানে এটাও হলো a টু দি পাওয়ার m। তার মানে x টু দি পাওয়ার log ay আর y টু দি পাওয়ার log ax এটা সমান। ভেরা এইটা তো পড়লাম, অবজেক্টিভ আসে এখানে, জানো মানে কিভাবে আমি তোমাকে একটু বুঝাই।
3 to the power log 25 equal to মানে কোশ্চেন আসে 5 to the power log 2x x এর মান কত? x এর মান হবে 3 বুঝতে পারো মানে এইটার পাওয়ার এইটা মানে কি হয় সুইচ করা যায় যদি লগের বেসটা সমান হয় তাহলে এই দুটাকে সুইচ করতে পারবে 3 5 5 3 বুঝছো এই টাইপের এমসিকিউ আসতে পারে অঙ্কের উদাহরণ কাজে লাগায় সবাই কি বুঝতেছো ফাইন পরবর্তী অবজেক্টিভ একটা দেখবো সরি সাবজেক্টিভের একটা ম্যাথ আছে হ্যাঁ 27 নাম্বারটা একটু দেখো 27 নম্বরে বলছে 1/log abc আর 1/log b abc আর 1/log c abc এইটা মান হচ্ছে 1 এটা প্রুফ করতে হবে সো আসো স্টার্ট করি 27 নম্বর উদাহরণ log a abc এটাকে তুমি x ধরো সাপোজ তো এবার আমাকে বলতে পারবো আচ্ছা তাহলে abc কত a টু দি পাওয়ার x এখান থেকে x এর মানটা a এর মানটা বের করে নাও abc এর পাওয়ার কত হবে 1/x x ওই পাশে গেলে তারপর 1/x হবে নেক্সট আবার আর আমি তোমাদের যে টেস্ট পেপার দিছিলাম সেটা কমপ্লিট উত্তরমালাটা আছে কয়েকজন চাইছিল আমার কাছে আমি আজকে গ্রুপে তোমাদের শীটগুলা আর উত্তরমালাগুলা দিয়ে দিব বুঝতে পারছো তাইলে তোমরা এটা সলভ করতে সুবিধা হবে তোমাদের একটু কইরো ভাষায় abc হইল b to the power y so b will be abc এর পাওয়ার 1/y ম্যাথ সিলেবাসটা কি বেশি ছোট হয়ে গেছে হ্যাঁ ম্যাথ নাকি কেমিস্ট্রি মনে হয় একটু বড় নাকি ফিজিক্স না ফিজিক্স এর 10টা অধ্যায় ছিল হয়ে না 12টা আমাদের সময় 17টা সরি 23টা অধ্যায় ছিল তো তোমাদের মনে হয় কমায় দিয়েছে বইটা একটু এবং ABC আচ্ছা log AC ABC Z so ABC হলো C to the power Z so C will be ABC এর পাওয়ার 1/z এবার ভাই তিনটা দেখো A B আর C আছে এই তিনটা এখন গুণ করে দাও এখন ABC ইকুয়াল টু কত হবে ABC এর পাওয়ার 1/x ABC এর পাওয়ার 1/y ABC এর পাওয়ার 1/z so ABC will be ABC এর পাওয়ার 1/x plus 1/y plus 1/z so এটা যেহেতু ABC এর পাওয়ার 1 তাহলে তুলনা করলে কি হবে 1/x plus 1/y plus 1/z equal to 1 এবার যদি তুমি x y z এর মানটা বসাই দাও তাহলে আমার এই প্রমাণটা হয়ে যাবে দেখো 1/log a abc 1/log b abc 1/log c abc এর সমষ্টি হলো 1 x y z এর মানটা বসাইছি খুব ইম্পর্টেন্ট প্রমাণ যে প্রমাণগুলো পড়াইতেছি উদাহরণগুলো অবশ্যই ভালো করে সলভ কইরো স্যার বলো স্যার এখানে 1/log a abc এটাকে উল্টিয়ে দিয়ে যদি করি তাহলে কি হবে ওই ধর্মটা না ইউজ কইরো না সরাসরি মানে যদিও এটা সূত্র কারেক্ট কোনো প্রবলেম নাই আমি ঠিক মানে তুমি ঠিকই বলছো কিন্তু তোমাদের বইতে না এই সূত্রটা সরাসরি ইউজ করে নাই মানে সূচকের উল্টা হিসেবে ইউজ করছে তোমরাও এটাকে ফলো করো মানে 1/log ab এইটা তো log ba হয় কোনো সন্দেহ নাই কিন্তু এই সূত্রটা কেন জানো তোমাদের বইয়ের কোথাও ইউজ করে বুঝছো তো তোমরা এই কারণে এটাকে অ্যাভয়েড করো অবজেক্টিভের জন্য জেনে রাখো পরের অঙ্কে যাচ্ছি সূচক রিলেটেড ম্যাথ আছে এই যে ক্ষয়ের যে 1 নাম্বার অঙ্কটা
এই অঙ্কটা একটু আনকমন, আমি এটা একটু দেখাই দিতে চাই। 4 to the power x minus 3 to the power x minus half equal to 3 to the power x plus half minus 2 to the power x minus 2x minus 1. চলো আমি অঙ্কটা একটু দেখাই। এটা হলো সূচকের কাজের একটা ম্যাথড। ঘ এর 1 4 to the power x minus 1 3 to the power x minus half 3 to the power x plus half 2 to the power 2x minus 1 এটা কি minus 1 আছে না প্লাস? দেখো তো হ্যাঁ এই হয় ঠিক ঠিকই ছিল, শুধু 4 to the power x। ও শুধু 4 to the power, ওকে হ্যাঁ কাজের হ্যাঁ। তো 4 to the power x কে লেখা যায় 2 to the power 2x, আর একটা কাজ করব এটাকে বামে নিয়ে আসবো 2 to the power 2x minus 1, আর এটাকে ডানে নিয়ে যাও 3 to the power x plus half plus 3 to the power x minus half। তো এখানে এবার যেটা করা যায়, ভাগ মানে পাওয়ারে কি হয় বিয়োগ, তার মানে ভাগ হয় আর কি, পাওয়ারে বিয়োগ তাহলে ভাগ। আর এটাকে কি লিখবা 3 to the power x into 3 to the power half উপরে 3 to the power x by 3 to the power half 2 to the power 2x common 1 plus half 3 to the power x common কত হবে √3 plus 1 by √3, so 1 plus half 3 by 2 3 to the power x নিচে √3 3 plus 1 তাহলে হলো 4। টার্গেট হচ্ছে x এর মানটা বের করা, ভাগ করে দাও 2 to the power x এটা 3 to the power x এটার পাশে আপনি দিলে 8 by 3√3। আচ্ছা দেখো এটা 2x আছে এটা x আছে, মাথায় একটা বুদ্ধি আসছে, বুদ্ধিটা হলো √3 মানে 3 এর পাওয়ার হাফ, তো এটাকে √3 লিখে এটা 2 লিখে আমি পাওয়ারে একবারে 2x দিতে পারি, কারণ এতে 2 to the power 2x হয় আর √3 স্কয়ারে 3 তার পাওয়ারে x ই থাকে। সুবিধাটা হলো ডানে আমি এটাকে লিখতে পারি 2 by √3 এর কিউব, দেখো তো 2 কিউবে 8 √3 কিউব, তাতে এই দুইটা সূচক সমান হলো, পাওয়ার দুইটা সমান হবে, কত লিখতে পারবো 2x equal to 3, that is x equal to 3 by 2। আশা করি ক্লাসের সবাই বুঝতেছো। এই সূচকের ম্যাথটার মধ্যে এইটার ক্যালকুলেশন একটু ঝামেলা, এই কারণে এটা করাই দেব। আমরা কিছু অঙ্ক বাছাই করে রাখছি তোমাদের করানোর জন্য আর কি। লগারিদমের ফাংশনে একটা অঙ্ক আছে, একটু দেখি চলো। আচ্ছা এখানে 12 নম্বরের যে ম্যাথগুলো আছে, ডোমেন রেঞ্জ উল্লেখ সহ লেখচিত্র অঙ্কন কর। এখানে আমি তোমাকে খ এবং গ অঙ্ক দুটো একটু বুঝাই দিতে চাই। খ নম্বরে বলা হয়েছে f of x equal to x plus modulus of x, যেখানে x এর মানটা -2 থেকে +2 এর মধ্যে লেখচিত্র আঁকতে হবে এবং ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। তোমাদের আগামী ক্লাসে মানে নেক্সট রবিবার 4:30 ব্যাচে আমরা যে ফুড মডেল টেস্টটা নিব সেটার সলিউশন দিব, প্লাস হইলো 11 অধ্যায়ের হায়ার ম্যাথের 11 অধ্যায়ের তোমাদের যদি প্রবলেম থেকে থাকে সেগুলো একটু ফাইন্ড আউট করে নিয়ে এসো, আমিও খুঁটিনাটি অঙ্ক কিছু করাবো। 12 এর খ f of x দেয়া আছে x plus modulus of x এর মান হলো -2 থেকে +2, যেহেতু x এর মান দেয়া আছে তার মানে ডোমেন দেয়াই আছে, ডোমেনটা -2 থেকে +2 হবে। তো এটাকে y ধরে নিই আমরা। তো আমরা x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মানগুলো বের করব। এখানে -2 থেকে +2 দেয়া আছে, -2 বসাইলে 0 হয়, -1 বসাইলেও 0 হয়, 0 বসাইলে তো 0 হয়, 1 বসাইলে হয় 2, 2 বসাইলে হয় 4। ওকে, তো এবার
চলো আমরা গ্রাফটা একটু প্লট করার চেষ্টা করি। গ্রাফটা কেমন হবে? -2 হইলে 0, -1 হইলে 0, 0 হইলে 0, 1 হইলে 2 আর 2 হইলে 4। তাহলে গ্রাফটা এই পর্যন্ত, এটাকে আর বাড়াবো না, বুঝছো? গ্রাফটা এতটুকুই হবে, কারণ কি এইখান থেকে এই পর্যন্ত গ্রাফটা এতটুকুই বিস্তৃত। তো এই মানটা কত? -2, 0, 0, 0, এটা হচ্ছে 1, 2, এটা হচ্ছে 2, 4। তাহলে মনে রাখবা একটা লেখচিত্রে x এর মান যেটা হইতে পারবে সেটা হলো ডোমেন, আর y এর মান যেটা হইতে পারবে সেটা হলো তার রেঞ্জ। ডোমেন কত বলতো? x এর মান কত থেকে কত? এইভাবে লিখবা ভাইরা। তোমরা জানো যে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয় যদি ইকুয়াল টু থাকে, তাই না? বদ্ধ ব্যবধান। আর রেঞ্জের ক্ষেত্রে কি হবে? 0 থেকে y এর মানটা কত হইতে পারতেছে? 4 ম্যাক্সিমাম। রেঞ্জ হচ্ছে 0 থেকে 4 আর ডোমেন হচ্ছে -2 থেকে +2। এগুলো নিয়ে একটু কনফিউশন থাকে স্টুডেন্টদের, এই জন্য সলভ করে দিচ্ছি। গ নাম্বারটা বলতে কি রকম দেখো, তোমাদের যদি 9 অধ্যায়ের ফার্দার সমস্যা থাকে আমাকে জানাও অবশ্যই। x by modulus of x যখন x not equal to 0 আর বলছে equal to 0 যখন x equal to 0। মানে খেয়াল করো, x এর মান যদি 0 হয় তাহলে কিন্তু এই রাশিটা অসম্ভব, 0/0। এই কারণে বলেই দিয়েছি যে x এর মান যদি 0 হয় তাহলে তখন y এর মানটা বা f of x এর মানটা 0 হবে। তাইলে আমি যদি ভিন্ন ভিন্ন মান বসাই আমরা একটু টেস্ট করি। পজিটিভ সাইডে কয়েকটা আর নেগেটিভ সাইডে কয়েকটা বসাই। দেখো, সাপোজ -2 দিলে -1, -1 দিলেও -1, 0 হইলে কত হবে? 0, 1 হইলে হয় 1, 2 হইলে 2, তার মানে সরি 2 হইলে 1। তার মানে এই ফাংশনটার ক্ষেত্রে কি হইতেছে দেখো, মানে এই ফাংশনটার মান x এর মান যাই হোক না কেন y এর মান তিনটেই হবে। কি কি? -1, 0 আর কি +1। সেক্ষেত্রে এটার লেখচিত্র কেমন হবে দেখো, অনেকে একটু ভুল করে। এই যে 0 হইলে 0, তারপরে করে কি এই দেখো 1 হইলে 1, 2 হইলে 1, আবার -2 হইলে 1 মানে -1, -1 হইলে -1, -2 হইলেও -1। অনেকে এই যে এইভাবে লেখে, দেখো এদিকে একটা বাড়াই দিলাম। এবার এটা এই ত্রিভুজ আকৃতি দেয়, এটা কোনো হবে না, কারণ এটা এটা এই পর্যন্ত আসবে এই, তারপরে কি বলতো এই এমন হবে রাস্তা। কারণ কি এটা অলওয়েজ নেগেটিভ সাইডে অলওয়েজ কত? -1, 0 হইলে 0 আর পজিটিভ হইলে কি হবে? +1। মানে এটা অনেকে করে কি এইভাবে দেয়, এইভাবে দেওয়া মানে তো y এর মানটা ওইটাও হইতে পারবে। y এর মান কিন্তু -1 আর +1 ছাড়া অন্য কিছু হবে না। গ্রাফটা হবে এমন 2 হইলে 1, এখানে কি -2 হইলে -1, 0 হইলে 0। তাহলে এটা হলো লেখচিত্র। জানতে চাই df কত আর f কত? df হলো সেট অফ অল রিয়েল নাম্বার, সব মান হইতে পারে। আর রেঞ্জ কি? -1, 0, 1 না থেকে না, মানে এখানে জাস্ট তিনটা মানই হবে। -1 হবে, 0 হবে, 1 হবে, এই কারণে সেট আকারে প্রকাশ করলাম। অন্য কোনো মান হবে না। যারা অনেকেই এটা ভুল করে এইভাবে লেখে, থার্ড ব্র্যাকেট দিয়ে -1 থেকে 1। এটা তারা কি বোঝায় বলো তো? -1 থেকে +1 পর্যন্ত সব মান, তা তো হবে না। সো দ্যাট ইজ হোয়াই এটা রেঞ্জ কিন্তু এইটা। সো তোমরা যারা 9 চ্যাপ্টারের যদি উদাহরণ অনুশীলনী মিলায় প্রবলেম থাকে নেক্সট ক্লাসে আমাকে জানাও। আমি ইউজুয়ালি 11.4 এই চ্যাপ্টারটা সলভ করব। আর তোমাদের যে পরীক্ষাটা, এই পরীক্ষার কোশ্চেনটাও সলভ করব। সবাই পরীক্ষাটা দিও। ফুল মডেল টেস্ট এই মাসে একটা নিব, আগামী মাসেও আরো 2টা নিব। ভালো থাকো সবাই।